ট্রেডার্স দেখো, আমি 9টা 9:18 হচ্ছে আমি একটা সেল করেছি, একটা 57,200 কল সেল করেছি 677-এ। তো কেন সেল করলাম সেটা একটু বলি। দেখো, গতকাল যে মোমেন্টামটা হয়েছে পুরোটাই হচ্ছে ডাউন সাইডে মোমেন্টামটা হয়েছে। তো ডাউন সাইডে মোমেন্টাম হয়েছে, এখানে হচ্ছে ব্রেকডাউন করেছে শেষে। ব্রেকডাউন করলে কারা অ্যাক্টিভ হবে? সেলাররা অ্যাক্টিভ হবে, অথচ কিন্তু কোনো রিট্রেসমেন্ট ডাউন সাইডে কিন্তু এই আপ সাইডে হয়নি। তাহলে সেলাররা পজিশনটা হোল্ড করে রাখবে। তো সেলারদের টার্গেট করার জন্য আমি হচ্ছে এখানে বাই সাইডে একটা পজিশন নিয়েছি এই লেভেলে। তো মার্কেট এখন ওপরের দিকে গিয়ে আবার হচ্ছে এখন নিচের দিকে আসছে। তো আশা করি আমি এই জায়গাটাই পজিশনটা হোল্ড করে রাখতে পারবো, খুব একটা নিচের দিকে রিট্রেসমেন্ট হবে না। কারণ আপসাইডে গেলেই হচ্ছে বায়ারদের টার্গেট করে স্টপ লস হিট করে মার্কেট ওপরের দিকে যেতে পারবে। তো সেই গ্রাউন্ডে আমি হচ্ছে পুটটা সেল করেছি। তো পুট সেল করেছি আমি 677-এ, এখন লো করেছিল 636, এখন আবার 653 650 কাছাকাছি চলছে। 1500-1800 টাকা মতো প্রফিট চলছে। তো এখন হোল্ড করে থাকা যাক। ট্রেডার্স দেখো, এই লেভেলে এসে মার্কেট একটু স্ট্রাগল করছে, বারবার এই রিজিয়ন থেকে অপশনের প্রিমিয়ামটা দেখলেও বুঝবে, এখান থেকে সাডেন স্পাইক করে ওপরে চলে যাচ্ছে। এখন টাইম হলো 9:42-এর কাছাকাছি। এইখানে যতক্ষণ না এই জায়গাটা ক্রস করবে ডে হাই, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় ডে হাইটা ক্রস করে যখন হচ্ছে গতকালের এই রিজিয়নের স্টপ লসগুলো হিট করবে, তাহলেই আমার টার্গেটটা বুক হয়ে যাবে। তো এই জায়গাটায় আমি ওয়েট করছি। এখন প্রফিট হচ্ছে প্রায় 2,000 টাকার কাছাকাছি, কিন্তু এই জায়গাটায় আর মার্কেট প্রফিটটাকে বাড়তেই দিচ্ছে না। নিফটির চার্ট দেখো, নিফটি কিন্তু বেশ ভালো এগিয়ে যাচ্ছে ওপরের দিকে। নিফটিও হচ্ছে আস্তে আস্তে এই যেই গ্যাপ রিজিয়নটা রয়েছে এটাকে কভার করার চেষ্টা করছে। নিফটি অলমোস্ট ডে হাইয়ের কাছাকাছি চলে এসেছে, কিন্তু ব্যাংক নিফটি আমার পজিশনকে পুরোটাই হচ্ছে প্রফিট থেকে লসে কনভার্ট করে দিয়েছে এই মাত্র। দেখুন, একটা শার্প সেলিং এখানে একটা এসেছে, কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি হোল্ড করে রয়েছে। ট্রেডার্স দেখো, মার্কেট কীভাবে মোমেন্টাম করছে। এটা অ্যাপসার্ট একটা সেলিং মোমেন্টাম এসেছে এখানে এইভাবে। সেখান থেকে আমার আবার হচ্ছে লস থেকে একটু পজিটিভ এসেছে, কিন্তু আমার মনে হয় না এরকম করে জিনিসটা থাকবে। কারণ যেভাবে আমি 5 মিনিটস ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, 5 মিনিটস ক্যান্ডেলে একটা বড় মোমেন্টাম যদি এই ক্যান্ডেলে না আসে আপ টু 10 AM, তাহলে হচ্ছে এটা হচ্ছে আজকে সেলিং সাইডের দিকেই মানে যেতে পারে। ট্রেডার্স দেখো, এই জায়গাটায় একটা পজিটিভ সাইডে মোমেন্টাম আসা উচিত। যদি না আসে তাহলে ধরে নিতে হবে যে আজকে আর পজিটিভ সাইডে মোমেন্টাম পাওয়াটা মুশকিল হবে। তো সেই গ্রাউন্ডে আমার ট্রেডটা যেরকম লসে রয়েছে, লস বুক করে বেরিয়ে যেতে হবে। কারণ এখানে দেখো, যেভাবে এখানে হচ্ছে প্রথমে ব্রেকআউট দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে এইখানে কারা কাজ করবে, ব্রেকআউট দিয়ে যদি রিট্রেসমেন্ট হয় তাহলে এখানে হচ্ছে বায়াররা এসেছে। তো বায়াররা এসেছে মানে এই যত জায়গা রয়েছে এই 57,000-এর উপরে বায়ারদের ইনভাইট করে বায়ার ট্র্যাপিং করেছে। তো এখান থেকে হচ্ছে একটা সেল সাইড মোমেন্টাম এসেছে। তো এই জায়গাটা হচ্ছে লাস্ট জোন, যেখানে হচ্ছে সাপোর্টের মতো এখানে রয়েছে। পুরোনো চার্ট দেখলেও বুঝতে পারবে এই জায়গাটা হচ্ছে সাপোর্ট একটা রয়েছে। তো 57,910 একটা সাপোর্ট জোন। তো সেই জায়গা থেকে যদি একটা রিয়াকশন আপসাইডে না আসে তাহলে হচ্ছে এখানে লস বুক করে নেওয়া বেটার হবে, কারণ লসটা আরও বাড়তে থাকতে পারে। তো সেই গ্রাউন্ডে আমি হোল্ড করে রয়েছি কিছুক্ষণ। দেখো অপশনের প্রাইস কীভাবে বেড়ে যাচ্ছে, এই জায়গাটায় আমাকে স্টপ লসটা আমাকে লাগিয়ে দিতে হবে। ট্রেডার্স এখানে বুক করে নিচ্ছি, 2,000 টাকা লস দেখাচ্ছে মার্কেট। বুক করলাম 2,151 টাকা লস। দেখো, মার্কেটে আমি ট্রেডটা নিয়েছিলাম এই লেভেলে। এই লেভেলে নেওয়ার পরে হচ্ছে শার্প একটা আপসাইড আছে। আমি যেই কারণে নিচ্ছিলাম যে এখানে হচ্ছে বায়ার ট্র্যাপিং, এই সেলার ট্র্যাপিং করে যে মার্কেট এই সব রিজনে স্টপ লসগুলো হিট করতে পারে। আমি 57,120 এরকম জায়গায় গেলে হচ্ছে ট্রেডটা আমি বুক করে নিতাম। কিন্তু দেখো, মার্কেট হাই করেছে হচ্ছে আজকে 57,091। তো এইখানে এসে অ্যারাউন্ড হচ্ছে 3,000-এর মতো প্রফিট দেখাচ্ছিল, সেইখান থেকে আর মার্কেট রিকভার করতে পারেনি। এখানে বায়ার ট্র্যাপিং করে হচ্ছে মার্কেট আবার আমাদের ট্র্যাপ করে নিচের দিকে চলে যাচ্ছে। তো সেই গ্রাউন্ডে আমি হচ্ছে এখানে ট্রেডটাকে আমি বার করে নিলাম 2,100 টাকা লস বুক করে। কারণ এখানে ট্রেড হোল্ড করে রাখলে নিচের দিকেই যাবে, কারণ এখানে কোনো মানে একটা প্রবাবিলিটি আমি দেখছি না, তাই ট্রেডটা আমি লসে বার করে নিলাম। লসটা আমাদের হঠাৎ করে বেড়ে গেল, তুমি আগেও হয়তো ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। অ্যারাউন্ড 700-800 টাকা লস ছিল, হঠাৎ করে এটা বেড়ে গেল 57,910। আমি তার সাপোর্টের জন্য ওয়েট করছিলাম, তো কিন্তু সাপোর্টে কোনো রিয়াকশন সেরকম আসেনি। সেই গ্রাউন্ডে আমি হচ্ছে ট্রেডটাকে এক্সিট করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।